বানি যখন এখন সবকিছু ভুলে গিয়ে একা নিজের মেয়েকে নিয়ে নতুন করে শুরু করতে চাইছে নিজের জীবনটা, সেটাও সহ্য না, সহ্য হচ্ছে না। আমার বাণীকে সহ্য হচ্ছে না। বাণী, তুই শহর ছেড়ে যত তাড়াতাড়ি সম্ভব চলে যা, তাহলে তোর ঘাড় ধরে আমি তোকে শহর থেকে বের করব। তুই এদের সামনে ভালো মানুষ আসছিস, এদের মন জয় করছিস, ভাবছিস এরা তোকে বাঁচাবে, তাই তো? তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি না তোর মেরে মুখ একদম। খবরদার, ওর গায়ে তুমি হাত দিয়ে দেখাও তো দেখি, কত বড় সাহস তোমার। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমি না কিছু বুঝতে পারছি না। আপনি যখন তখন গায়ে হাত দিয়ে দিচ্ছেন। আরে আমি বাণীর স্বামী, আমি ওকে মারবো, ধরবো, কাটবো, যা ইচ্ছে তাই করবো, আমার অধিকার আছে। আপনি কোন অধিকারে আটকাচ্ছেন? মায়ের অধিকারে। আগেও বলেছিলাম, আবারও বলছি, সন্তানকে রক্ষা করা মায়ের অধিকার। মা, মা ছেড়ে দাও। ও মায়ের স্নেহ, ভালোবাসা এসব কিছু বোঝে না। যদি বুঝতো তাহলে কি নিজের মাকে ছেড়ে কখনো পালিয়ে আসতো? দূর বাবা, ভাল লাগে না। এই এ বাড়িতে যত অশান্তি শুধু এই বাণীটার জন্য। ও চলে গেলেই তো পারে, উফ, তাহলে আবার আমাদের বাড়িটা আবার আগের মতো মিষ্টি হয়ে যাবে। তুমি চুপ করো নয়। এই যে তুমি ভালো ভালো যাবে না, আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। অন্য ব্যবস্থা মানে? বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। তুই নাকি পুলিশে খবর দাও? না না, ও পুলিশে খবর দেওয়ার দরকার নেই, আমি এমনি চলে যাবো। ওই যাওয়ার আগে বাণীকে একটা কথা আমি বলতে চাই। ওই বাবুর জোরে তুই অনেক উড়ছিস তো ডানা গজিয়েছি। ওই ডানা কেটে না তোকে শহর থেকে আমি বের করব। যদি বের করতে না পারি তাহলে আমার নাম বিদ্যুৎ নয়। সবাই মনে রাখবেন, আমার নাম বিদ্যুৎ। বাজ ফেলে সবাইকে জ্বালিয়ে দেবো একদম। বানি, বানি শোন। সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।